হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ বুধবার ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের মানুষের জন্য বেরিয়ে এসেছে 10টি বিশাল বড় আপডেট। আগামী 1 জুন রয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন, আর সেই সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা নির্বাচনে তৃণমূলকে নাস্তানুবাদ করে দেবার হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এবার সকল দুর্নীতিবাজদেরকে বিরাট হুঙ্কার, এমন ব্যবস্থা নেব যাতে আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে 100 বার ভাববে। বাংলায় এসে বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক হুঙ্কার। এছাড়াও বেরিয়ে এসেছে চলন্ত বাসে নির্দয়ভাবে এক নাবালিকাকে ধর্ষণ, যেটিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দিল্লি। রয়েছে আগামী মাসের 1 তারিখ থেকেই গোটা ভারতবর্ষের মানুষের জন্য একাধিক বদল। মাসের প্রথম দিনে একাধিক নিয়মে পরিবর্তন আসে। আপনার কাছে যদি ব্যাংকের বই থেকে থাকে, আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থেকে থাকে, আপনার যদি আধার কার্ড থেকে থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এমন ব্যবস্থা নেব যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে 100 বার ভাববে, বিস্ফোরক মোদী। নির্বাচনী প্রচারে এসে বাংলার দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে দাবি করলেন তার আমলে গত 10 বছরে কেন্দ্রে কোনো দুর্নীতি হয়নি। তাই আগামী দিনে বাংলা যাতে দুর্নীতি মুক্ত হয় তার জন্য একাধিক পদক্ষেপ নেবে। এমন পদক্ষেপ নেবে যাতে আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে 100 বার ভাবে। সাথে সাথে সন্দেশখালী থেকে কেশপুর সন্ত্রাস প্রসঙ্গেও টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে আক্রমণ করে। শুধু রাজ্য সরকারই নয়, পাশাপাশি বাম এবং আগের কংগ্রেস সরকারকেও দায়ী করছেন মোদী। তাই বাংলার দুর্নীতি প্রসঙ্গে এবারে আবারও রাজ্য সরকারকে একাধিকভাবে বিঁধলেন, হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল তো দূরে থাক, কারো ক্ষমতা নেই মোদীকে তার সংকল্প থেকে সরিয়ে দেয়। ক্ষমতায় এলে এক টাকার হিসাব হবে। দুর্নীতিকারীদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপর আপডেটে বলা হচ্ছে মুসলিমদের শংসাপত্র দিতে পেছনের দরজা দিয়ে খেলা শুরু করে ওরা। ভোটের শেষ লগ্নে ওবিসি সার্টিফিকেট নিয়ে বোমা ফাটালেন মোদী। ভোটের আবহের মধ্যেই তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর তা নিয়ে সোচ্চার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন তিনি এই নির্দেশ মানেন না। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিচার প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। নাম না করেই তিনি শুভেন্দু অধিকারীকে যে বিচারপতির রক্ষা কবচ দিয়েছেন, তিনি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন। আর বঙ্গে এসে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ পাল্টা তোপ দেখেছেন। ভোট রাজনীতির অঙ্ক করছে তৃণমূল। ভোটের আবহে শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই ইস্যুতেই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওবিসি রায়কে হাতিয়ার করে তিনি আবারও তৃণমূলকে নিশানা করেন। 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করে বামফ্রন্ট সরকার। 2011 সালের ক্ষমতায় আসে তৃণমূল ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে আইন প্রণয়ন করে। আর তার বিরুদ্ধেই মামলা হয় তৃণমূলের বিরুদ্ধে। মোদী বলেন একটা মোডাস অপারেন্ডি রয়েছে। প্রথমে ওরা আইন বানিয়ে সংখ্যালঘুদের শংসাপত্র দেওয়া শুরু করে, সুপ্রিম কোর্টে মামলায় হেরে যান, হাইকোর্টেও প্রত্যাখ্যান করে দেয়, কারণ এই নিয়ম তো সংবিধানে নেই। এর পিছনে বড় অভিসন্ধির কথা উল্লেখ রয়েছেন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি 2011 সাল থেকে 2024 সালের মধ্যে ওবিসি সার্টিফিকেট বানিয়ে থেকে থাকেন, তাহলে আপনার সার্টিফিকেটও কিন্তু এখন বাতিল হয়ে যাবে। এই নিয়ে আপনার যদি কিছু মতামত থেকে থাকে বা আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। অপর আপডেটে বলা হচ্ছে ফের দিল্লি কাণ্ডের ছায়া। প্রথমে ব্ল্যাকমেল, পরে চলন্ত বাসে নির্দয়ভাবে ধর্ষণ করা হলো নাবালিকাকে। চলন্ত বাসেই নির্দয়ভাবে নাবালিকাকে ধর্ষণ। স্লিপার বাসের সিটেই ধর্ষণ করা হয়েছে নাবালিকা। অভিযুক্তের নাম অনিল মেঘওয়াল বলে জানা গিয়েছে। চরুর ধাদারিয়ার বন্তওয়ান গ্রামের বাসিন্দা ওই অনিল।
পুলিশ সূত্রের খবর, প্রায় 1.5 বছর আগে ওই গ্রামের এই নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্যে জুস মিশিয়ে খাইয়েছিলেন অভিযুক্ত ও তার বন্ধুরা। এরপরে ঘটে সেই ভয়াবহ ঘটনা। গত 28 এপ্রিল স্থানীয় দোকানে যাচ্ছিলেন নাবালিকা, তখন ফের তাকে অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখান। এরপর তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় অনিল এবং তার বন্ধুরা, এবং চলন্ত বাসের স্লিপার বাস সিটেই তাকে গণধর্ষণ করা হয় বলে ইতিমধ্যেই সেই নির্যাতিতার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অপর আপডেটে বলা হচ্ছে 7ম দফায় নাস্তানুবাদ হবে তৃণমূল, আরও বড় ইঙ্গিত শুভেন্দু। ইতিমধ্যেই 6ম দফার ভোট শেষ হয়ে গিয়েছে, বাকি আর একটি দফার নির্বাচন। অন্য রাজ্যগুলিতে শান্তিপূর্ণ নির্বাচন হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা কেন্দ্রিক এই শেষ দফার নির্বাচনে তৃণমূল অশান্তি করার চেষ্টা করবে বলে মনে করছেন বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে 6ষ্ঠ দফার ভোটের শেষে উত্তর কলকাতার সভা থেকে তৃণমূলের দফা রফা করে দেবার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 6ষ্ঠ দফার ভোট শেষ করে উত্তর কলকাতায় একটি সভা করেন বিরোধী দলনেতা, আর সেখানেই তিনি বলেন শেষ দফায় তৃণমূলের দফা রফা করে দিতে হবে, কারণ মোদিজির হাতে দেশ সুরক্ষিত আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে স্থাপন করতে হবে। অর্থাৎ শেষ দফার নির্বাচনে রাজ্য থেকে তৃণমূলকে হাঁটিয়ে দিতে হবে, পুরোপুরি নাস্তানুবাদ করে দিতে হবে তৃণমূলকে। অর্থাৎ এক কথায় এই রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে এই রাজ্যের মানুষ সুরক্ষিত নয় বলেও দাবি করছে। তারাও বেরিয়ে এসেছে আগামী 1 জুন থেকে ভারতবর্ষের সকল গরিব মধ্যবিত্ত মানুষগুলোর জন্য 4টি বড় নিয়ম। আপনার বাড়িতে যদি রান্না গ্যাস থেকে থাকে, সেটি এইচপি, ভারত কিংবা ইন্ডিয়ান যে কোনো প্রকারই হোক না কেন, আগামী 1 জুন থেকে প্রতিবারের মতো এবারেও রান্নার গ্যাসের দামে বদল আসতে চলেছে। তবে কত টাকা বদল হবে সেটি এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসের 1ম তারিখেই সেই কত টাকা বদল হবে সেই চূড়ান্ত দামটি জানা যাবে। দ্বিতীয়ত, জুন মাসে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য আগাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংক বন্ধের থাকার তালিকাও ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য মাসের মতো জুন মাসে ব্যাংক কর্মীদের খুব বেশি ছুটি নেই। সাধারণ ছুটি বাদ দিলে কেবলমাত্র 3টি ছুটি রয়েছে। আঞ্চলিক উৎসবের ভিত্তিতে এই সকল ছুটি রয়েছে, আর জাতীয় ছুটি হিসেবে রয়েছে কেবল একদিন, তা হলো ঈদ-উজ-জোহার দিন। তৃতীয়ত, জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর গাড়ি চালকদের আরটিও অফিসে যেতে হবে না। এবার গাড়ি চালকরা যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। চতুর্থত, আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য বিনামূল্যে যে পরিষেবা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, তার মেয়াদ শেষ হবে জুন মাসের 14 তারিখ। যদিও এর আগে উদয়ের তরফ থেকে একাধিকবার এই মেয়াদের সময়সীমা বাড়ানো হয়েছে, তাই যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সমস্যা আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপনি আপনার নিকটবর্তী যে কোনো আধার সেন্টার থেকে আপডেট করিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না বলেও জানানো হয়েছে উদয়ের তরফ থেকে, যার শেষ তারিখ আগামী মাসের 14 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে সকলের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।